কিভাবে করলেন এই অসাধ্য সাধন? অর্জুন, ওই গুহায় মহর্ষি মুচুকুন্দ বহুকাল তপস্যা করছে। 100 বর্ষ যাবৎ তিনি নিজের দুচোখ খোলেন। ওনার তপস্যার ফলে এত শক্তি একত্র হয়ে গিয়েছিল যে প্রথমবার যখন তিনি চোখ খুলতেন, ওনার দৃষ্টি যার উপর পড়ত সে ভস্ম হয়ে যেত। সুভদ্রা, তুমি অর্জুনকে নগরীতে নিয়ে যাও। আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে। যদি আপনার আপত্তি না থাকে তবে কি আমি আপনার সঙ্গে যেতে পারি? যাবে তুমি? জানো অর্জুন, তুমি এলে আমার সত্যি খুব সাহায্য হবে। কিন্তু স্মরণে রেখো অর্জুন, বাস্তবিকে এই কার্য তোমার জন্য ভয়ানক কঠিন হতে পারে। আপনিও আমার পরীক্ষা নিয়ে নিন না হয়। পরীক্ষা? ঠিক আছে, তবে চলো আমরা উত্তরের দিকে যাব আর সেখান থেকে পূর্ব দিশা নেব। বিদর্ভ দেশের রাজধানী এটা। আর ওই যে দেখা যাচ্ছে, ওই হলো বিদর্ভ নরেশের রাজভবন। মুখ্যদ্বার তো ওদিকে, আমরা এদিকে কেন এসছি? আমরা এদিকে এই জন্য আসলাম পার্থ, কারণ আমাদের নগরে প্রবেশ করতে হবে। আর মুখ্য দ্বার দিয়ে যেতে পারবো না আমরা, ওখানে বিদর্ভের প্রহরীরা থাকবে না। কিন্তু মাধব, আপনি তো বলেছিলেন আপনি বিবাহে নিমন্ত্রণ পেয়েছেন। বিবাহে উপস্থিত হবার নিমন্ত্রণ নেই পার্থ। বিবাহ করার নিমন্ত্রণ পেয়েছি। যদি যদি পিতা স্বয়ংবরের আয়োজন না করেন তবে তার কন্যার অপহরণ করা তো অধর্ম হবে মাধব। স্বয়ংবর আয়োজন করা হোক অথবা নাই হোক, কোন স্ত্রীলোকের ইচ্ছার বিরুদ্ধে তার অপহরণ করা তো অধর্মই হয় পার্থ। আর আজ এই অধর্ম রুক্মিণীর ভ্রাতা করছে। আমি তো কেবল এক স্ত্রীলোককে অধর্ম থেকে রক্ষা করতে যাচ্ছি পার্থ। তুমি গুপ্ত রূপে রুক্মিণীকে গিয়ে বলবে যে মাতা পার্বতীর মন্দিরে আমি প্রতীক্ষা করব তার জন্য। চুপিসারে মাধব, কি বেশ ধারণ করব আমরা? আমি গোয়ালার ছদ্মবেশ ধারণ করব। আর আমি মাধব? দাঁড়াও, কি নিয়ে যাচ্ছ? ক্ষীর পাক এনেছি, প্রসাদ। তুমি কে? গোপাল আমার নাম, গাভীদের যে পালন করে। ঠিক আছে, তুমি যাও, কিন্তু শীঘ্র ফিরে এসো। যা আপনার আদেশ। ধন্যবাদ, যেমন আপনি আদেশ করবেন। এসো বৃহন্নলা। এ আবার কে? আমার ভগিনী মহাশয়, বৃহন্নলায়ের নাম। পার্থ, ওই রুক্মিণ। রুক্মিণীর জ্যেষ্ঠ ভ্রাতা, বিদর্ভের যুবরাজ। ওকেই প্রশ্ন করা যাক যে রুক্মিণীর আবাস কোন দিকে। যুবরাজ, মহর্ষি দুর্বাসাই প্রসাদ পাঠিয়েছেন। উনি বলে পাঠিয়েছেন যে এক অনুষ্ঠানের জন্য উনি বিবাহে উপস্থিত থাকতে পারবেন না, তাই বর আর বধূর জন্য এই প্রসাদ পাঠিয়েছেন। ঠিক আছে, দাও। না না যুবরাজ, মহর্ষি বলে পাঠিয়েছেন যে কেবল বর আর বধূই যেন একে স্পর্শ করেন।
অন্যথা অপবিত্র হয়ে যাবে। ঠিক আছে, কক্ষের বাইরে রেখে এসো। আমি যুবরাজ, যুবরাজ এই আমার ভগ্নী বৃহন্নলা এ স্বয়ং গিয়ে রাজকুমারকে প্রসাদ দিয়ে আসবে, যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে, কিন্তু এখন নয়, কিছুক্ষণ পরে ওই ওপরের কক্ষে নিয়ে আসতে বলে দাও। যথা আদেশ যুবরাজ। যেদিন যুবরাজ শিশুপাল এখানে এসে পড়েছেন, কাল প্রাতে বিবাহের বিধিও সম্পন্ন হয়ে যাবে। এবার তুমি বিবাহে অরাজি হলে জানো কি হবে? আমার বিবাহ হয়ে গেছে ভ্রাতাশ্রী। আমার আর্য আসবেন আমাকে নিজের সঙ্গে নিজ গৃহে নিয়ে যেতে। আমি তো যেখানেই যাই আমার স্বামীর কাছেই পৌঁছবো। প্রলাপ বন্ধ করো রুক্মিণী। এই মহর্ষি দুর্বাসার প্রসাদ। আচ্ছা, দিয়ে এসো, দেখো যদি এই ঋষি প্রসাদে ওর মতি স্থির হয়। ময়ূরপুচ্ছ স্বয়ং এত সুন্দর হয় এ তো আমি ভুলেই গিয়েছিলাম। আমার এমন মনে হতো যে মাধবের মুকুটে স্থান পেয়েছে তাই সুন্দর দেখায়। কে তুমি? আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বের বিষয় হলো আপনি আমার ভ্রাতা কৃষ্ণকে একটি পত্র লিখেছিলেন, আর সেই পত্রে আপনি লিখেছেন যে আপনি মাতা পার্বতীর মন্দিরে ওনার প্রতীক্ষা করবেন। সময় হয়ে গেছে, আপনি এখনো এখানেই। আসুন। কোথায় যাচ্ছ তোমরা দুজন? দাঁড়াও, রাজকুমারীর তো এই কক্ষের বাইরে যাওয়া নিষিদ্ধ। ওই মহর্ষি দুর্বাসার প্রসাদ রাজকুমারীকে মাতা পার্বতীর মন্দিরে দিতে হবে। ঠিক আছে, যাও রুক্মিণী, আমিও তোমার সঙ্গে যাব। না, আমি কোথাও যাব না। আমার কোনো প্রসাদ চাই না। আমি যাব না। চলো রুক্মিণী, আমি যাব। চলো রুক্মিণী। আমি যাব না। হাচ্ছি! সৈন্যদল, ও যেন জীবিত বেশি দূর না যেতে পারে। বন্দি করো ওকে। দেবী রক্ষিণী, আপনি মন্দিরে যান, আমি এদের ব্যবস্থা করব।
ডাকিনি, তুমি এর জন্য নিজের ভ্রাতার অপমান করলে, কিন্তু এ সর্বদা তোমার সঙ্গে থাকবে না, তোমার আর ওর বিচ্ছেদ হয়ে যাবে। মহাভারত